খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না, কারো দেহের স্ট্রাকচার নিয়ে আকৃতি নিয়ে ব্যঙ্গ করো। অনেকের নাক বোসা আছে না নাই, কান ছোট আছে না নাই, দেখতে কালো আছে না নাই? আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু, মোটুর ঘরের মোটু, চিকনার ঘরের চিকনা? এরকম কথা আমরা বলি কি বলি না? বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোট আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালু আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তাহ। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়া সালাম ফিরাই দেখি ডানে মুনকার বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ। এবার সরাসরি বলে কালো সাদায় পার্থক্য নাই, খেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? মায়ের পেটে যখন একটু ছিলাম গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমার জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? নাম্বার আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনোদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বক্কইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? প্রিয়, দাড়িপাল্লা, যত্নের, খুব প্রিয় আমার নামটা। আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক। ঠিক তেমনি আপনি, আপনার নাম কাউসার, আপনার নাম আব্দুল্লাহ। আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে, কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয়, আপনার কাছে আব্দুল্লাহ নামটা খুব
প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমার ডাকবে কে?